হাই, আমি লামিয়া। ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে। যদিও আগের মতো আমার আর ভিডিও করা হয় না, বাট আজকে এই কাজটা করতে গিয়ে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। মাটির জিনিস আমার খুবই ভালো লাগে। এই যে এই মানি প্ল্যান্টগুলো দেখছেন, এগুলো আমার ঘরে এক কোণে ছিল। আজকে গাছগুলোতে পানি দিতে গিয়ে আম্মু বলল এটা মাটির পাত্রে লাগলে অনেক সুন্দর লাগবে। আমার এক বস্তা মাটির জিনিস আছে, সেইখান থেকে আমি এটা পছন্দ করে নিলাম। এই বালতিটা যে দেখছেন, এখানে আর কি আমি বাড়তি মাটিগুলো আর কি রেখে দিই। এখানে উপরে পেঁয়াজ বা মানে যে সবজিগুলো কাটা হয় এই খোসাগুলো এখানে রেখে দিই, যাতে হচ্ছে এই মাটিগুলো অনেক ভালো থাকে আর সার হয়। ওই যে দেখতে পাচ্ছেন মাটিতে কেঁচো হয়েছে, আর কেঁচোর এই মাটিগুলো খুবই ভালো। এখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী মাটি নিয়ে নিলাম। এরপর সরিষার তেল দিয়ে আমি মাটির পাতিলটা ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ সরিষার তেল দিয়ে মাটির পাতিল মেখে রাখলে আপনার পাতিলটা সুন্দর থাকে, আর আপনার যে একদম সাদা সাদা যে একটা তিতি পড়ে যায় ওটা আর পড়ে না। আপনারা যে কোনো মাটির জিনিস সুন্দরভাবে ব্যবহার করার পর সুন্দর করে ধুয়ে আপনি আর কি সরিষার তেল হালকাভাবে মেখে নিতে পারেন, তাহলে দেখবেন যে এখানে কোনো তিতি পড়বে না। পাতিলে মাটি দেওয়ার আগে আমি পলি ব্যাগটা সুন্দর করে কেটে নিচ্ছি, কারণ এটা আমি পলি ব্যাগটা পাতিলের দিয়ে এরপর আর কি আমি মাটি দিব। এরপর আমি হালকা একটু খালি রেখে আর কি পাতিলে মাটিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি গাছগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এত ভালো পারছি না, তাই আমার আম্মু আমাকে হেল্প করছে। গাছগুলো লাগানোর পর আমি সুন্দর করে আবার মাটি দিচ্ছি, আর গাছগুলো সুন্দর করে রাখার জন্য উপরে আমি কিছু পাথর দিয়ে দিচ্ছি, এতে এটা সুন্দর লাগে আর গাছগুলো অনেক সুন্দরভাবে থাকে। এই তো আমার গাছ লাগানো শেষ, বাট এটা যখন আর কি নিচে থেকে বেড়ে উঠবে তখন এটা সৌন্দর্যটা আরো অনেক বেড়ে যাবে। এটা আমি কিছুদিন বারান্দায় রাখবো, যখন আর কি সুন্দরভাবে এটা বেড়ে উঠবে তখন আমি এটা একটা সুন্দর জায়গায় রেখে দেবো। সো আজকে এই পর্যন্ত। সবাই কমেন্ট করে জানান আমার এই কাজটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।